যারা হাজি, আপনারা যারা শয়তানকে পাথর মারবেন, খদুন তো এত অত লোকে পাথর মার দেখেন, মারা মানে এক কত্তার শতান মারি গেল না জানে কিচ্ছু। সাবধান, শয়তানকে পাথর মারবেন। ওই ফাঁকি হস্তি বাহিনীকে যে পাথর মারছিল, ছোট ছোট দানা, ছোট ছোট পাথর, হ্যাঁ ছোট পাথর, এভাবে না, এভাবে ধরবেন, এভাবে মারবেন। আপনি এভাবে মারলে আপনি নিজেই প্রমাণ করছেন শয়তান বড় শক্তিশালী। আপনি যদি এভাবে মারেন, তুই কিছু আমার জন্য কিছুই না, এ সামান্য পাথর দিয়ে তোকে আমি কি করে ফেলবো? কথাগুলো বুঝতেছেন? এখানে পর্যন্ত কি শিক্ষা আছে জানেন? কদন তো স্যান্ডাল মারি দিয়ে মানে সাঁতার রেক করতে মারি গেল, বুঝছো না? কদন সাথী মারি গে পাথর মারবেন এইভাবে, ছোট পাথর, ওই যে সানাবুট আছে না, এ ছোট একটা এত পাথর ছোট, এভাবে মারবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে মারবেন। এই ছোট পাথর এভাবে এভাবে মারলে তো আপনি নিজে প্রমাণ করছেন সে অনেক শক্তিশালী। বলে না না, তো আমাদের জন্য কিছুই না, তোকে এমনি মারলে তো শেষ। এখানে তাকে তুচ্ছ মনে করা। কথাগুলো বুঝতেছেন? ছোট ছোট পাথর। আজকালীন তালিমও নাই, মানুষ নও তো জানে সমস্ত। বলতে চাচ্ছিলাম, আমি নবী দুনিয়াতে আসার 51-52 দিন পূর্বে ইয়েমেনের বাদশা আব্রা বিরাট বিরাট অস্থি বাহিনী নিয়ে আসছিল মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য। সেদিন আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছেন, আব্রা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম, আমার নবী ঘোষণা দিলেন, এই মক্কাবাসী শোনো, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, অনেক শক্তি প্রয়োগ করবে, সারা পৃথিবী দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, কত মানুষকে শহীদ করে দেবে, বেঈমান করবে, নিজে খোদা দাবি করবে। এই বিপদ মুসিবতের সময় এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু দাজ্জাল দুটি শহরে প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কার হেরম, আরেকটা হলো মদিনা পাকের হেরম। সুবহানাল্লাহ। দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, একটা হলো মক্কার হেরম, আরেকটা হলো মদিনার হেরম। এই দুই হেরমের এরিয়ায় দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহর নূর জগতের ফেরেশতা সশস্ত্র বাহিনী মক্কার হেরমের সীমানায় দাঁড় করাইয়ে দেবে। যেমনি হবে বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 3000, 5000, মোট 8000 নূর জগতের ফেরেশতা ছিল। এমনকি জিবরিল ইসলামের নেতৃত্বে জিবরিল স্বয়ং নিজে এসেছিল। আকদিম ইয়া হাইজুম, আকদিম ইয়া হাইজুম, এ হাইজুম সামনে যাও। হাইজুম মানে জিবরিলের ঘোড়ার নাম হাইজুম। যেমনি ভাবে আল্লাহ নিরস্ত্র 313 জন বদরের যোদ্ধাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, ঠিক কিয়ামতের পূর্বে আল্লাহ মক্কার হেরমের সীমানায়, মদিনার হেরমের সীমানায় সশস্ত্র নূরজাতের ফেরেশতার পাহারা বসাই দেবে, যাতে যে কারণে দাজ্জাল কোনদিন মক্কার হেরমে প্রবেশ করতে পারবে না, মদিনার হেরমে প্রবেশ করতে পারবে না। এই কথাটা আমার নবী বলার কারণে কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান যারা সত্যিকার মুমিন, ওরা জেনে নিয়েছেন আমার সারা পৃথিবীতে আমার জানের একটি নিরাপদের জায়গা, আমার ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউস
গাউছিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ফরন আইসুদাতে ফরন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আমার নবী বলেন নিশ্চয় ঈমান, এখানে ঈমান মানে আহলি ঈমান, নিশ্চয় যারা সত্যিকার মুমিন তারা ঘর বাড়ি জায়গা জমিন সব কিছু ফেলে নিজের অমূল্য সম্পদ ঈমানটা রক্ষার জন্য ওরা দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। আমার ঘর আমি ঘর দিয়ে কি করব, আমি বাড়ি দিয়ে কি করব, আমি ব্যবসা বাণিজ্যে কি করব, আমার মূল সম্পদ ঈমান। ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আমার দয়াল নবী বলে গিয়েছেন দাজ্জাল মক্কার হেরাম মদিনার হেরামের ভিতর প্রবেশ করতে পারবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, এরা মদিনার পাগল। এরা কিসের পাগল? অনেক এগুলো বুঝে না। আমাদের দেশে অনেক হুজুর আছে মৌতুম সাহেব, ওরা বলে তোমরা মদিনায় যেও না। আছে না, এদের আছে না, তোরা রিকে আছে না, করতে না পারে হ্যাঁ না নতাইলে আয় ওয়াজ করছুম ঘরে তখন ধরিব। বুঝাতে চাচ্ছিলাম যারা এই ধরনের যারা আছে হুজুররা, আমি বিনয়ের সাথে বলবো ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। এরা বলে মদিনায় গেলে মসজিদে নববী শরীফেতে নামাজ পড়ার নিয়ত যাবে। একটা নাউজুবিল্লাহ বলবেন কেন? মসজিদ নববী শরীফে নামাজ পড়া কি হারাম? কিন্তু আমরা যাব আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে। নামাজের টাইম হবে বিধায় আমরা মসজিদে নববী শরীফে কি করব? নামাজ। কথাটা কি বুঝাতে পারলাম? আমরা তো যাবো, কিন্তু এখন আমাদের অনেক হুজুর আছে পাবলিককে বুঝিয়েছেন নবীর জিয়ারতের নিয়ত সফর করিও না, নবীর জিয়ারতের নিয়ত সফর করিও না। কোন ওলি বুজুর্গদের জিয়ারতের নিয়ত সফর করা এটা গুনাহ সফর। নাউজুবিল্লাহ বলেন না। তো গেলে বলে ওই মসজিদে নববী শরীফে নামাজ পড়ার নিয়ত যাবে, মসজিদে নববী শরীফে নামাজ পড়ার নিয়ত যাবে, ওখানে যাবে হিসেবে নবীর জিয়ারত করবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই ধরনের ফতোয়া যারা দিয়ে থাকেন, এই যে আমি এক্ষুনি একটা হাদিস পড়লাম, আল্লাহর নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয় মুমিন দৌড়ে দৌড়ে চলে যাবে কোথায়? মদিনার দিকে চলে যাবে। এখন আমার প্রশ্ন হলো মৌতুম সাহেবদের কাছে, মুমিন মদিনার দিকে চলে যাবে, এটা কি নামাজের নিয়তের জন্য না ঈমান রক্ষার জন্য? হাদিস বুঝা প্রত্যেকের কাছ না বাবু। আল্লাহ তোরা রাত তো বেশি গিয়ে তোরা আর কি হয়ে যাবো আরো ভাবসাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আমরা তো যাব নবীর দরবারে, আমরা যাব নবীর কাছে। কেন? মৃত্যু নবী না জীবিত নবী? আরে জোরে বলেন। আচ্ছা ধরে নেন আমার রাসূল এখনো আছে, মহতরম সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আমি কি নবীর জিয়ারতের নিয়তে আমি কি মদিনা যেতে পারবো না? ধরে না এখন আমার রাসূল আছে, দুনিয়ার উপরে আছে, এখন আমি আমার নবীর কাছে যাবো কিনা? আর গেলে গুনাহ হবে কিনা? তো এটা যদি নবীর কাছে যাব গুনাহ হবে না, তো নবীর ইন্তেকালের পরে নবীর কাছে গেলে নবীর জিয়ারতে নিতে গেলে গুনাহ হবে না? এই ধরনের ভ্রান্ত ফতোয়া আপনাকে কে শিক্ষা দিয়েছেন?
আমি কি কথাটা বুঝতে পারলাম? আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুক। আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, সব জন্নতি হ্যায় নসারে। আজব রঙ্গ পল হ্যায় বাহারে মদিনা, कि सब जन्नती है नसारे मदीना, अजब रंग पल है बहारे मदीना, मेरी खाक यार न बर्बाद जाए, फसे मर्ग कर दे गुबारे मदीना, अजब रंग पल है बहारे मदीना, क्या सब जन्नती है नसारे मदीना। सलातुल्लाह रसूलुल्लाह अलैकुम। আসলে এভাবে বলতে গেলে আমার আগের বয়স তো নাই। আমাদের ছেলেরা বলবে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, কিয়ামতের পূর্বে মুমিন যারা এরা দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে? মক্কার হেরাম, মদিনাও হেরাম। দাজ্জাল মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না। কিন্তু নবীর হাদিস যে ঈমানদার যারা ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে? মদিনার দিকে। কারণ স্পষ্ট হয়ে গেল যে ঈমান আমি পেয়েছি মদিনাওয়ালা দয়াল নবী থেকে, আর নবীর প্রেমের নাম হলো ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা এরা মদিনার জন্য পাগল। কি মক্কা কি বাদ গেল? আমার আলা হযরত কত সুন্দর তথ্য দিলেন। উন্নি কি তুফাইলে হক নে হজ भी करा दिए, उन्नी की तुफाइले हक ने हज भी करा दिए, असले मुराद हाजिरी उस पाक दल की है। আমার আসল উদ্দেশ্য তো মুস্তাফার দরওয়াজা হাজিরি দেওয়া। আমি যখন ওখানে হাজিরি দিলাম আমার নবীর উসিলায় আল্লাহর ঘরের হজ নসিব হলো। আল্লাহর ঘরে হজ নসিব হলো আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আমার বক্তব্য কথা আপনারা জানেন না। আমার বক্তব্য হলো কিয়ামতের আগে সত্যিকার যারা মুমিন এরা ঘর বাড়ি জায়গা সম্পদ সব ফেলে দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনার দিকে, শুধু ঈমানটা রক্ষার জন্য। কারণ আমাদের মূল সম্পদের নাম হলো ঈমান।